যেহেতু ঢুকে পড়ছি, এখানে যে কটা আছে সব কটা লিখেন। টেম্পোরারি ফোন নাম্বার জেনারেটর, ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার, গ্রামারলি। অবশ্যই এগুলি হচ্ছে এক্সটেনশন, মানে আপনার ক্রোম ব্রাউজারের সাথে এটা এক্সট্রা এটাকে অ্যাড করে নিতে হবে। এটা দিয়ে আপনি একটা ফোন নাম্বারে একবার ওটিপি পাবেন, দ্বিতীয়বার আর এই ফোন নাম্বারও আসবে না, ইও আসবে না। হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে। ওই রেকর্ডিং এর আশা করবেন না, আপনি এইখান থেকে ওয়েব স্ক্র্যাপার, ওয়েব স্ক্র্যাপার, হ্যাঁ, ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার, টেম্পোরারি ফোন নাম্বার জেনারেটর, ইনস্ট্যান্ট ডাটা, হ্যাঁ, ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার। স্যার এটা কিভাবে বের করছেন আমাকে একটু জানাবেন। কোনটা? এই ইন্টারফেসটা। এই যে এইখানে এই 3 ডটে যাবেন, তারপর হচ্ছে এক্সটেনশন, ম্যানেজ এক্সটেনশন। আসলাম, এই জায়গাটা চলে আসলো। স্যার ভাইয়া এগুলো তো এক্সটেনশনে অ্যাড করে নিতে হবে। হ্যাঁ, অ্যাড করে নিতে হবে প্রত্যেকটা ক্রোম ব্রাউজারে। আপনি অ্যাড করে নেবেন। যেমন দেখেন গ্রামারলি, আমি যাই লিখবো যদি গ্রামাটিক্যাল এরর থাকে বা কিছু থাকে, ও আমাকে কারেকশন করে দিবে। স্যার এগুলো কি এক্সট্রা ফিচারস? হ্যাঁ, ইমেল স্ট্রাকচার। স্যার এটা রেকর্ড হচ্ছে না? আসছে। হ্যাঁ, রেকর্ড হচ্ছে, তাতে কি হয়েছে আপনি লিখবেন না? জি জি। এই যে মনে করেন এখন যে কোনো একটা জিনিস, মানে আমার মোবাইলে ছবি তোলা ছিল, ডায়েরিতে লেখা নাই, আর মোবাইলটা তো গেছে। স্যার আপনার থেকে অনেকগুলো আসছে, আমাদের কোনো আসছে না। আপনি কি এগুলি অ্যাড টু ক্রোম করছেন? স্যার অ্যাড করুন। সেটাও দেখাচ্ছি। ইমেল এক্সপোর্টার, ছবিগুলি দেখেন, নাহলে কিন্তু পরবর্তীতে আপনার সাথে আমার মিলবে না। ইমেল এক্সপোর্টার, হ্যাঁ, অ্যাপারচার সংখ্যা কি লেখা আছে? এক্সপোর্টার 2.4, ব্রেইনলি, ব্রেইনলি, গ্রামারলি, জাস্ট আপনি হাইলাইট করে Grammarly। ব্রেইনলি, গ্রামারলি। এখন এই জিনিসগুলি আমরা কিভাবে অ্যাড করব, তাই না? ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার বের করো, ইনস্ট্যান্ট ডাটা। স্যার একটা কথা বলুন স্যার। কেন বলবেন না? বলার জন্যই তো আসছেন। ওইটা ক্লিক করে একটা ভিডিও দেখে অনেক সময় এত স্পিডে করেন, বোঝা যায় না। ক্লিকটা যাতে বোঝা যায়, কেন হলুদ রঙের আসে না রেকর্ডিং এ? জি। আসে, তারপরে মাঝে মধ্যে এত স্পিড বোঝাই যায় না কোনটাতে কোনটা ক্লিক করতে। এই জন্য স্যার প্লিজ কিছু মনে করেন না। আচ্ছা, এই আপনার এই সেম কথাটা গতকাল সিটি ব্যাংকের একজন ম্যানেজার ছিলেন, তো উনিও এই কথাটাই বলছিল। এখানে ওয়েব স্ক্র্যাপার ইনস্টল ফর ক্রোম প্লাগইন, এই যে এইখানে আমার এখানে কি আসতেছে? রিমুভ ফ্রম ক্রোম। আপনার এখানে কি লেখা আসবে? অ্যাড টু ক্রোম। তাহলে আপনি যে প্রশ্নটা করলেন কিভাবে অ্যাড করব, জি স্যার। গেছে, উত্তর পাওয়া গেছে। তারপর ছিল গিয়ে টেম্পোরারি ফোন নাম্বার তো পাইছেন, আরেকটা তো টেম্পোরারি ফোন নাম্বার কোনটা স্যার? ফেক আইডি জেনারেটর। দেখছেন? র্যান্ডম দিবেন, মেল দিবেন না ফিমেল দিবেন? ফিমেল দিবেন অবশ্যই। তারপরে আমি, হ্যাঁ, আচ্ছা ভাই, অ্যাড যে যা করা হয়, যত ধরনের অ্যাড করা হয়, ওটা কি পুরুষ মানুষদের দিয়ে করা হয় না ফিমেল দিয়ে করা হয়? কেন করা হয়? কি জন্য ফিমেল দিয়ে করা হয়? এটার উত্তর আমার দেন। ফিমেল আমেরিকান 22 থেকে 28 এর মধ্যে আপনি রাখবেন, এরপরে জেনারেট দিবেন, বাস হয়ে যাবে। ডেট অফ বার্থ, নাম,
খালি যে ফেক আইডি জেনারেটর একটা আছে, এরকম জেনারেটর বহুত আছে। তাহলে ফেক আইডির বিষয়ে গেল, ফেক ফোন নাম্বারও গেল, পেয়ে গেছেন রাস্তা। স্যার এটা আরেকবার বলবেন কেন ফেক আইডি আর ফেক আমি যে আইডি মেইল যে ওই যে কাজ করতে গেছিল, কাজ করতে গিয়ে বুঝতে পারছে আপনি নিশ্চয়ই কাজ করেন নাই। স্যার এক্সামে তো পাস হ্যাঁ, এক্সামে তো স্যার পাস না এক্সামে তো পাস করবেন। মাইক্রো ওয়ার্কার্সের কাজ আছে না, ওখানে ইমেল ক্রিয়েশন করতে তারপরে হবে। এইটার মধ্যে কি কি এক্সটেনশন দেয়া আছে? আচ্ছা, এরপরে অ্যাপোলো আইও সবচেয়ে ইম্পর্টেন্ট আপনাদের জন্য। কাদের কাদের লিঙ্কডইন আইডি নাই, মানে আমার যাদের যাদের লিঙ্কডইন আইডি নাই, লিঙ্কডইন আইডি অবশ্যই ক্রিয়েট করবেন। এই জিনিসগুলি লিড জেনারেশনের ক্ষেত্রে লাগবে। অ্যাপোলো আইও, এই এই এক্সটেনশনগুলির হচ্ছে আসলে একটা ক্লাস আছে, এটা লিড জেনারেশনের। এখন হচ্ছে যেহেতু আপনারা ওদিক দিয়ে আগ্রহ হয়ে গেছে, এখন কি করা, কোন লাইনে থেকে কোন লাইনে যাই। আজকে এমনিতেই সকাল থেকে আমি পাচ্ছি না। AIPRM চ্যাট জিপিটি, আমি যেটা ইউজ করি AIPRM চ্যাট জিপিটি, এটা সবসময় লগ ইনই রাখেন। এই যে শুধু চ্যাট জিপিটি না AIPRM চ্যাট জিপিটি, চ্যাট জিপিটি তো অনেক আছে। ও এপিআরএম AIPRM, এখন এটার সুবিধাটা কি? এটার সুবিধাটা হচ্ছে গিয়ে ও SEO অপটিমাইজড করে ও একটা দিতে, আর্টিকেল দিতে পারে, বা যে কোনো ধরনের SEO অপটিমাইজ করে। ব্রেইনলি, গ্রামারলি, এই দুইটা জিনিস হচ্ছে গিয়ে আপনার আমরা যখন লিখি আমাদের তো গ্রামাটিক্যাল এরর হয় মাস্ট। এই যখন আপনি লিখবেন ও অটোমেটিকলি ওই ভুলটা ধরাই দিবে, দেখবেন যে ওই জায়গাটা লাল হয়ে গেছে। মানে ডিকশনারি ডাটা গ্রামারলি, ডিকশনারি না, দিস ওয়ান, কারেকশন করে এই যে এই গ্রামারলি। হুম। যে আপনার লেখা ইমেল এক্সট্রাক্টর বলছিলাম, হ্যাঁ ইমেল হান্টার, ইমেল হান্টার দেন। নেম টু ইমেল, লেখা হয়েছে এই তিনটা। জি এটা হচ্ছিল কি আমার হ্যাঁ এগুলো হচ্ছে এক্সটেনশনের প্রয়োজন অনুযায়ী অ্যাড করে হ্যাঁ সার্চে গিয়ে লিখবেন, তারপরে ইনস্টল এখন মনে হয় এগুলি কি কাজ করতে গেছে মেটা পিক্সেল হেল্পার তো আপনাদের লাগবে না। আরেকটা রাখেন, স্ক্রিনশট মাস্টার, ফুল পেজ ওয়েবসাইটই করার জন্য। টিউব বাডি, ভিডিকিউ, স্যার ওই যে আগেরটা কি বললেন, স্ক্রিনশট মাস্টার। স্ক্রিনশট মাস্টার। তারপর হচ্ছে গেলে লাইট শটও লিখেন। মাস্টার লাইট এটা আরেকটা স্ক্রিনশট মাস্টার। স্ক্রিনশট মাস্টার হচ্ছে গিয়ে ফুল একটা ওয়েব পেজ পুরোটা আপনি করবেন ওইটার জন্য। আর লাইট শটটা হচ্ছে গিয়ে যেটা আপনি এই দিলাম, এই যে এটা লাইট শট চলে আসলো, করলাম করে এই যে এইখানে একটু মার্ক করলাম, এইখানে এটাকে মার্ক করলাম। এগুলি যে কেন দিতেছি, যখন আপনারা কাজ করতে যাবেন দেখবেন যে এই জিনিসগুলি মার্ক করে করে দিতে হইতেছে। কিন্তু স্যার লাইট শটটা আমার এসে আপনি কি অবৈধ মনে করছেন নাকি? না স্যার আমারটা হচ্ছে না, বলে যে এটা মানে সেফ মাত্রা তো বারবার এটা সেফ। আপনার এই ল্যাপটপে যাওয়ার সময় দেখা যায় টিউব বাডি, ভিডিকিউ। এখন এইসব এক্সটেনশন চালু অবস্থায় কেউ যদি ফেসবুকে ঢুকেন তাহলে কিন্তু ফেসবুক কাজ করবে না। বিশেষ করে ইমেল হান্টার, ইমেল এক্সট্রাক্টর, আপনি দেখেন ফেসবুক যে চলবে না প্রমাণ করি। এই যে এটা অন করলাম, অন করার পরে এখন আমি ফেসবুকে ঢুকি, ও আমাকে কোনো কাজ করতে কতটুকু কাজ করতে দেয় দিচ্ছে এখনো।
দেখি উনি আমার ম্যাডাম মানে হচ্ছে গিয়ে টিচার, কিন্তু ওনার ফোন নাম্বার কিন্তু ইমেল এক্সট্রাক্টর বের করতে পারতেছে না, বের করতে পারার কথা। নাই, ও এটা কিসের যে ইয়ে দিতেছে, অরিজিনাল কোনো ইমেল দিচ্ছে না, কিন্তু আবার ফেসবুকে ব্রাউজ করতে দিতেছে। ব্রাউজ তো করতে পারে, এটা কে দিল দেখি ওয়েবমেন আইডিতে ও কোনো ইমেল দেয় কিনা। না, যে কোনো কারণবশত এখন আমি এই পেজগুলিতে ঢুকতে পারতেছি, কিন্তু এই ইমেল হান্টার, ইমেল এক্সট্রাক্টর এই দুইটা যখন আমাদের এক্সটেনশন অন থাকে ও ফেসবুকে কাজ করতে দিবে না। তার মানে আপনার যখনই কাজ শেষ হবে আপনার এগুলি বন্ধ করে দিবেন। স্যার টিউব বাডি কি যেন বললেন ওটা? টিউব বাডি ভিডিও। তাহলে আমাদের এইসব এক্সটেনশনগুলির নাম বলে দিলাম, কিভাবে ইনস্টল করতে হয় সেটাও বলে দিলাম। ভিডিও এই দুইটা হচ্ছে কি আপনার ইয়ের জন্য, ইউটিউবের জন্য। এই দুইটাই হচ্ছে ইউটিউবের জন্য। এবার আমি হ্যাঁ আরেকটা, এবার আজকের মূল পর্বে ঢুকি। এই নামে যে আমার একটা আইডিয়া আছে, আমি নিজে ভুলে গেছিলাম, ফজলুল হক 171030। লেখো স্যার কি না, যা কইতে আবার লিখেন, সবই লিখেন। আচ্ছা ওটা তো বললেন না, ইমেল আইডি কেমন করতে হবে, পিকচার দিতে হবে কিসের? ও ইয়েতে এঙ্গেজমেন্ট কোন জিনিসে বেশি হয়, আমরা ছেলে মানুষের ভয়েসে নাকি ফিমেল ভয়েসে? মূলত স্যার সব কাজে মেয়েদের ছবি লাগে, বেশি দিলে আকর্ষণীয় হয়। দেখছেন এখন আমার কল লাগতেছে। এটার মধ্যে সব মেয়েদের ছবি লাগে। হ্যাঁ এবার উত্তর দিয়ে দিছে। লেডিস ফার্স্ট। ঠিক আছে, ওইটা এবং ওই রুলসটাও বলে দিলেন যে কত থেকে কত এজের ইয়েগুলি সবচেয়ে বেশি আপনার অ্যাট্রাক্ট হয়। আপনি মনে করেন 30 বছর বা 31 বছর বয়সের কোনো মেয়ে মানুষের যদি দেন, তাহলে মনে করেন কিন্তু কাজ হবে না। একদম মিডল জেনারেশন। হ্যাঁ, আপনি দিবেন হচ্ছে 18 থেকে 25। 21 থেকে 26-27 এর মধ্যে। ফেক ইয়া নিয়ে কথা বলতেছে। আচ্ছা, এখন আমরা 4:50 বাজে, আমরা এখন যদি মূল পর্বে না ঢুকে, ওইটাও মূল পর্ব। একটা মার্কশিটে একটা সিরিয়াল নাম্বার থাকে, এটাই স্যার মেন, তবে এটা কোন যেগুলো দেখা যায় এই মুহূর্তে। তাই নাকি? জি স্যার। সিরিয়াল নাম্বারের পর একটা নাম থাকে। এবার আমি ইন্টারে যে সাবজেক্টগুলি পাইছি, বাংলা, ইংলিশ, বাংলা, ইংরেজি, ম্যাথ, নাম দিলেন না স্যার? আপনি নতুন নিকার একটা এগুলো শুরু করলাম। শুরু করার আগে যে আমি আরো কিছু কথা বলতে হবে, ম্যাথ, বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, এই তো 6টা সাবজেক্ট ছিল। আচ্ছা, এই যে এই শীটটা, এই শীটের মধ্যে কলাম কয়টা আছে, রো কয়টা আছে? আমার মুখস্থ থাকে না, লেখা আছে। অসংখ্য। না আনলিমিটেড কোনো কিছুই না। আচ্ছা, এটা লিখে রাখেন, কলাম হচ্ছে 16,384, পারলে মুখস্থ রাখেন। 16,384। এখানে হ্যাঁ, এই যে এই একটা শীটের মধ্যে, জাস্ট অনলি ওয়ান শীট। রো। কলাম হচ্ছে 16,384।
আর রো হচ্ছে 10,48,576, প্রায় 1 বিলিয়নের মতন সেল থাকে। 10,48,576। এটা হচ্ছে এই একটা শীটে, এরকম শীট 48,576 এই যে এখানে আছে। এখন এখানে এ বি সি ডি এফ জি এইচ প্রতিটা আপনার কলামের একটা আলাদা করে নাম আছে, প্রতিটা কলাম। আবার প্রতিটা রো এর ক্ষেত্রে 1 2 3 4 এভাবে নাম দেওয়া আছে। 48,876। হ্যাঁ 10,48,576। যারা ইউজ টু তারা উত্তর দিবেন না। তাহলে এই প্রত্যেকটা সেল, যে প্রতিটা সেলের একটা নাম আছে। এখন আমি যে সেলটা সিলেক্ট করলাম এই সেলটারও একটা নাম আছে। এই সেলের নামটা কি হতে পারে? যারা ইউজ টু আছেন, অফিসিয়ালি ইউজ করেন, তারা ছাড়া L7 কিভাবে এই L এই 7, তার মানে প্রত্যেকের জন্য এরকম একটা ইউনিক নাম দেয়া আছে। এবার যাই হচ্ছে হলো গিয়ে টোটাল মার্কের পরে ভুলেই গেছে যে কি কি দিতে হবে এটার মধ্যে। ম্যাক্সিমাম মিনিমাম এভারেজ গ্রেড, টোটাল ম্যাক্সিমাম মিনিমাম একটা আছে, ম্যাক্সিমাম মিনিমাম এভারেজ গ্রেড, গ্রেড এটা দেই 1, গ্রেড 2 ধরনের আমরা বের করব, আর একটা দেই গ্রেড 2। এই গ্রেডটা একটু ব্রেনের মধ্যে রাখেন, গ্রেডটাই হচ্ছে হলো গিয়ে আপনার সব জায়গাতেই আপনার ইয়ে লাগবে। প্রেজেন্ট অ্যাবসেন্ট, সিরিয়াল 1, তারপর দিলাম সিরিয়াল 2। এমনকি আমি এইভাবে একটা করে লিখবো। ওই যেটা এক্সপার্ট লোক আছে, আমি তো নিব 10টাতে না, 13 পর্যন্ত আসলে তো মনে হয় 10 হয়। আচ্ছা যাক, 9 পর্যন্ত আসছে, অসুবিধা নাই। এরপর নেম, কিছু একটা নাম বলেন। করিম, সুমা, করিম, আল্লাহ জানে এই সুমা কি লেগে বললেন। ইতি, স্যারের কমনের মধ্যে পড়ছে। করিম, সুমা, তারপর ইতি, ইতি ইউএসএ থেকে গেছে 20 বছর হয়। তারপর লতা, এবার আপনি তো স্টুডেন্ট লাইফে তারপর সুমন, কামাল, কামাল, এবার বন্ধু বান্ধবের নাম কইতেছে। তারপর রফিক, শফিক, জব্বার, মুন্সি আব্দুর রব, শফিক, বরকত, মুন্সি, আরেকটা কি যেন নাম বললেন? বরকত। লেখেন আপনার যে
হবে স্যার। ওকে, হবে। এইবার যে জিনিসটা হচ্ছে আমার মোবাইলের মধ্যে আমি ওই আপনারা এই এক্সেলের ইয়ের জন্য আমি এক্সেলের একটা দিব, প্লেলিস্ট দিব, যেটা হচ্ছিল আমাদের অফিসিয়াল। ফেসবুকে আপনারা এক্সেলের যত যা গ্রুপ আছে সব গ্রুপের মধ্যে লাইক দিয়ে রাখবেন। এক্সেলের ভাই সূত্রের সীমা পরিসীমা নাই। আমি এই মুহূর্তে যেটা অ্যাপ্লাই করব, আগে কিন্তু মনে করেন এইভাবে স্টুডেন্টদের সামনে এক্সেল শিট তৈরি করতাম না, তৈরি করা আছে জাস্ট ওইটাই না, এই ফিজিক্স পর্যন্ত মার্কসগুলি বসানো আছে, ওই মার্কসগুলি আইনা তারপরে হচ্ছে সূত্রগুলি বসাইতাম। কিন্তু আজকে আপনাদের সামনে এটা করতেছে। এটা কি যেন সূত্রটা, আর র্যান বিটুইন। আপনার সূত্র মনে রাখার, আমারও কিন্তু সূত্র মনে নাই, আমি জানতাম যে সূত্রটা আর দিয়ে র্যান বিটুইন। পরীক্ষার মার্ক কত থেকে কতর মধ্যে হয়? 1 থেকে 100। 1 থেকে 100। এখন তো কেউ 60-এর নিচে পায় না, পায় কেউ? পায় স্যার। না, এখন আর 60-এর নিচে ডাক্তার টিচার আর নাম্বার দিতেই সাহস পায় না। র্যান বিটুইন 60 to 99, আমি এটা স্যার তো আমরা বুঝছি এটা দিয়ে হবে। হুম মানে এই জিনিসটাই তো দিয়ে না তো বোঝাই গেল। হ্যাঁ, মানে আমরা নেক্সট স্টেপে চলে যাই, সেটা নেক্সট কোনটাতে? নেক্সট টপিকে। নেক্সট টপিকই একটার পর একটা র্যান বিটুইন 60 to 99 দিলাম, তাহলে এইখানে আমার যে কোনো একটা ও এই 60 থেকে 99 এর মধ্যে একটা মার্কস ও বসাই দিবে। আচ্ছা, এই মার্কসটা বসাই দিল, তাহলে নিচে 10 জনের নাম আছে, 10 জনের মার্কস চলে আসছে। আমি কিন্তু এখানে কোনো কিছু কপি করি নাই, স্যার এটা কি ওর র্যান্ডমলি বসাই দিছে? ও র্যান্ডম বসাই দিছে। এই যে ফিজিক্স কেমিস্ট্রি পর্যন্ত সব নাম্বার বসে গেছে। ওটা যে র্যান্ডম সূত্র দিয়ে থাকছে, র্যান বিটুইন কেমনে স্যার? নাম্বার তো এইখানে লিখবেন, হুম? এক-একজনের নাম্বার তো এক। হ্যাঁ, এক একজনের নাম্বার থাকে, কি বসাবে এটা আমি জানি না, এটা এক্সেল র্যান্ডমলি বসাই দিছে। স্যার এটা যদি আমি আসলে কোনো স্কুলের জন্য করি তাহলে কি হবে? তাহলে তো আপনার বসায় নিতে হবে। এটা স্যার কিভাবে আরম্ভ করতে না আরেকবার বুঝাই দেন। এইবার দেখছেন কঠিন ব্যাপার। কিসের কঠিন ব্যাপার? হ্যাঁ। আমি ইকুয়াল দিয়ে র্যান বিটুইন একটা সূত্র আছে দিয়ে আমি বললাম যে সর্বনিম্ন 60-এর নিচে টিচাররা দিতে সাহস পায় না এবং সর্বোচ্চ হচ্ছে 99। হ্যাঁ। এখানে লিখে দিয়ে এখানে আমি হচ্ছে একটা এন্টার দিলাম, দেয়া মাত্রই এখানে একটা আপনার নাম্বার চলে আসছে অটোমেটিক। এই দেখেন আমি একটা এন্টার দিছি, সাথে সাথে সবকটা নাম্বার আবার চেঞ্জ হয়েছে। তারপরে এই যে পুরোটা টান দিয়ে আমি নিচে গেলাম, হ্যাঁ। সবকটা নাম্বার চলে আসলো। আমি 1 মিনিট পর দিয়ে আসি, এটা আমাকে ওয়ার্ড ইনস্টল করতে হবে। এমএস ওয়ার্ড দিয়ে মানে কার কাছে যাবো? আপনি ওইখানে ওই রুমে যান, রুমে গিয়ে কেউ না কেউ থাকবে। নাম্বারটা দিয়ে এন্টার দিবেন। তারপরে এই যে আমি নিচ পর্যন্ত টান দিলাম, নিচ পর্যন্ত টান দিয়ে আবার এই সবকটা ঘর পর্যন্ত টান দিলাম, এটা অটোমেটিকলি চলে আসছে। তার মানে আপনার এখানে আমি শুধু নাম্বার বসাইলাম একটা ঘরে, সূত্রটা স্যার আমি লিখি। সূত্র লেখা রাখবে না, আমি ওই র্যান বিটুইন লিখলাম না, আপনি ওই সমান আগে সমান দিব। সবসময় সূত্রের শুরুতে সমান হবে। এক্সেলের আগে আমরা যে সরল ম্যাথ করতাম সমান লিখা। xyz ইকুয়াল টু এত, এই যে এই সি এর ঘরে এই ঘরটার নাম, সেলটার কি নাম হবে? C5। তাহলে C5 ইকুয়াল টু ওইটা হচ্ছে র্যান বিটুইন। ঠিক আছে, ওই ইকুয়ালটা কেন দেই? ইকুয়ালটার আগে হচ্ছে কি আছে? C5 আছে। এখন টোটালের ক্ষেত্রে কি সূত্র? আবার সেই ওই আগের মতো সমান সাম, সাম। তারপরে কোন জায়গা থেকে কোন জায়গা? এই বাংলা থেকে শুরু করে এই ফিজিক্স পর্যন্ত আসলো। আচ্ছা, দিলাম, এন্টার দিলাম। আচ্ছা, এন্টার দেওয়া মাত্র ও 505 চলে আসছে। গতকাল আমি
আরেকটা সূত্র দেখছিলাম, এই ঘরে আমি আরেকটা সূত্র অ্যাপ্লাই করার ট্রাই করি, তো দেয় কিনা। শিফট সেল ইকুয়াল টু আর লেখেন, আর লিখলে চলে আসবে। না আমি ওইটা চাচ্ছি না, আমি চাচ্ছি যে এই যে সূত্রটা আমি লিখছি না, আমি এই সূত্রটাই লিখবো না, আমার একটা শর্টকাট কি আছে, আমি ওই শর্টকাট কিটা ট্রাই করলাম, দিচ্ছে না। আচ্ছা যাই হোক, এটা নিয়ে পরে গবেষণা করবেন। তাহলে এইখানে আমার কি এই জায়গার সব, এই করিমের সব কয়টা নাম্বার পেয়ে গেলাম, তাহলে এখন সোমা, ইতি, লতা সবার নাম্বারই তো দরকার, কিছু টান দেওয়া লাগবে না, এখানে ডাবল ক্লিক দেন লেফট বাটনের। বুঝতে সমস্যা আছে? ইমান দুর্বল মনে হইতেছে, না 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 না, সমস্যা নাই। এই যে জোরে কিন্তু আওয়াজ আসছে, ইমান দুর্বল নাই, কিন্তু কিছু লোক কোনো আওয়াজই করতেছে না এবং আমার সামনে বসা একবার। স্যার টোটালটা আমার একটু বোঝাবে। সিরিয়াল নাম্বার স্যার আর বলেন বলতে এমনি 1 2 3 4 কি বলেন ধরে টামাইতে হইছে বলতে আর বলেন স্পিড এই জায়গাটা, এই যে এইটা এক সিলেক্ট করলাম, শিফট দিয়ে 2 সিলেক্ট করলাম, এখন তো সব পুরো ঘর সিলেক্ট হয়ে গেছে। 1 শিফট দিয়ে 2, এই 1 2 সিলেক্ট করে তারপর হচ্ছিল গিয়ে মানে এটা টান দিছে। এক স্টেপ কি লইব না শুধু যেহেতু আপনার সিরিয়াল আসতেছে 1 আর 2, এখন 1 এর পরে যদি আপনি 3 রাখেন, 3 এর পরে যদি 5 রাখেন, তাহলে কিন্তু সেইভাবেই ওকে দেখো ওইভাবেই আসবে। তো জেম হবে যাচ্ছে ওকে, এখন এইবার আপনাদের ম্যাক্সিমামের সূত্র আপনি বলেন, আমি বলবো না। কারো কি ঠান্ডা লাগতেছে? এই জন্যই আমি জ্যাকেট পরছি। ম্যাক্সিমামের সূত্রটা বলেন। ইকুয়াল টু এম লিখলে তো ম্যাক্স এর ইকুয়াল টু এম লিখলে কিছু না কিছু তো একটা পাওয়া যাবে। এই যে দেখেন এম লিখছি, ঠিকই পাওয়া গেছে ম্যাক্স। আচ্ছা আমার ক্লাস ম্যাক্স স্যার এই সূত্রগুলো আপনি টোটাল না, এটা হচ্ছে যে কিভাবে ম্যাক্স আনতেছেন? এটা আসতেছে কিভাবে? সাইডে যে দেখাচ্ছে মানে এইগুলোর মধ্যে কিভাবে আনতেছি? আমি আপনাকে কি বললাম যে এখানে আপনি ইকুয়াল দিবেন। আমার তো আমি এখন নিব লাগে ম্যাক্সিমাম নাম্বার। ম্যাক্সিমাম নাম্বার আমার মনে নাই যে এটা সূত্র কি। ইভেন ওই যে র্যান বিটুইন না, এইটার এই সূত্রটা আমার মনে ছিল না। আমি শুধুমাত্র আর লিখছি, লেখার পরে আমি এখানে দেখছি র্যান বিটুইনটা চলে আসছে। আমি এখানে এম লিখলাম, এম লেখার পরে এই যে ম্যাচ ম্যাক্স আসছে, এই ম্যাক্স আমার এখন এখানে ম্যাক্সিমাম দরকার। মানে সমান সমান দিয়ে কিছু একটা লিখলে ওরা সূত্র দেখাবে। যেই সূত্রটা আছে সেই সূত্রটায় চলে আসলো। এখন আমার কোন ঘর থেকে কোন ঘরের ম্যাক্সিমাম লাগবে? C5 থেকে শুরু করে H5 পর্যন্ত। C5 এ শিফট চাপ দিয়ে C5, এদিক দিয়ে H5, ব্র্যাকেটটা ক্লোজ করে দিলাম, এন্টার দিলাম, চলে আসলো। এখানে ডাবল ক্লিক করলাম, যতটুকু ঘর আছে সব ঘরে চলে আসলো। তারপরে মিনিমামের কি হবে সূত্র? এই আমার কিন্তু মোবাইল নাই, আপনারটাও কিন্তু অ্যারেস্ট করব। মিনিমামে MIN সেই একই জিনিস। চিন্তাই হয় 63, এখানে 63 তো লোয়েস্ট। ওকে, এভারেজ এবার বলেন। ABG কোথা থেকে কত? প্রথম স্যার ওটা কি আপনার মিলে কাছে CF5 C5 থেকে H5। এটা কি অটো স্যার এটা যারা আসলে মেম্বারশিপ কার্ডটা নেননি, ক্লাস শেষে মেম্বারশিপ কার্ডটা কালেক্ট করে যাবেন। Do you want to accept this correction? এবারে C5 থেকে H5 ঠিকই তো আছে না? সাপোর্ট তো যারা নেওয়ার না তারা ঠিকই নেয়, আর যে নেয় না তাহলে কি করার? কেন আপনি নেন নাই? অবশ্যই। শুধু তাই না, যারা পার্টনারও আর এখানে পার্টনার রয়েছে,
আমি নিজেই তো বলছিলাম মনে হয় আপনাদের যে আমি ডাটা এন্ট্রি স্টুডেন্ট ছিলাম। এখন আমার এইখানেরও একটা বিজনেস, আমার আজকে থেকে নতুন আরেকটা স্টেপ শুরু করার কথা ছিল। যাই হোক, এটাও শুরু করব, এটাও শুরু করবো, কেন সব জায়গা থেকে একটু একটু করে এনে তো করতে হবে, একটার উপর তো ভরসা করা যাবে না। স্যার, প্রশ্নটা ছিল যে আপনি সূত্রটা লিখলেন, ওটা দেওয়ার হয়ে গেল, কিন্তু যে এখানে 5:3 এর এইগুলো কেন আসবে? ওটা কি আমরা দিব নাকি? না না না, এই যে এই C5, তারপরে C5 থেকে হচ্ছে কই এই যে H5, ও আচ্ছা, আমি তো এই ঘর থেকে এই ঘর সিলেক্ট করলাম না, আমার তো বাংলা থেকে হচ্ছিল ফিজিক্স পর্যন্ত ওইটার এভারেজ লাগবে। এখন এই এভারেজ যে দিলাম, এভারেজ দেওয়ার পরে আমার এখানে দেখা যাচ্ছে দশমিকের পরে অনেকগুলি ঘর আছে, এই ঘরগুলি মুছতে হলে এই জিনিসগুলি 1.16 হইলে এটা হয়ে যাবে 76ই থাকবে। এই যে 84.66 এটা হয়ে যাবে 85, 9 নাম্বার ঘরে আছে, দেখে 86 আসছে, 9 নাম্বার ঘরে আসছে। এইবার গ্রেডের সূত্র কি হবে? CRS ইফ ইফ কেন? গ্রেড বসাবো এই জন্য, মানে বাকিগুলো তো এভিজি, যেমন এভারেজের এভিজি। এভারেজে এভিজি হয়েছে। গ্রেডের সূত্র হচ্ছে কি দেয়, এটা তো সূত্র একটা, আমাকে কি বলবো, কন্ডিশন বসাইতে হবে। ইফ, এন্ড, অর, নট, এসকিউএল বা ওরাকলে যেই ধরনের ওয়ার্ডগুলি ছিল সবকটা এখানে ইম্পোর্ট হয়েছে। এই যে আপনাদের এই এক্সেল 2007, 8, 9, 10 এই এক্সেলের কোর্স করতে কত টাকার মতন লাগতো? শুধুমাত্র এই এক্সেলের কোর্সটা। এখানে জেনজি যারা আছে তারা বলতে পারবে না। জেনজি না স্যার, আমি না, এখানে জেনজি আছে, জেনজেড। মানে মোটামুটি আমার সেমিস্টারে যে টাকাটা নিত 30,000 টাকার মতো খালি ওই এক্সেল করতে টানতো। তখন তো আমরা এক্সেল ইউজ করতাম না, আমি ইউজ করতাম এসকিউএল। ওই সময় অনেক ফিচার ছিল কিন্তু অনেক আপডেট হয়েছে। না, আপডেট হওয়ার পরেও এসকিউএল কিন্তু এসকিউএল এর জায়গাতেই আছে, ও ডাটা কিন্তু হচ্ছিল। আচ্ছা, যাই হোক, ইফ আমরা গ্রেডটা নির্ধারণ করব কিসের উপরে, ম্যাক্সিমাম, মিনিমাম নাকি এভারেজ দিয়ে করি। এভারেজ দিয়ে ধরি 70-এর উপরে যারা, তারা না, যারা 60+ তারাই পাস, আর 60 নিচে হলে ফেল। ইফ, তাহলে এটা হচ্ছে L5 ঘরে, L5 ঘরটা হয়েছে L5 is greater than 70। তাহলে এখানে দিলাম কমা, এই দিলাম ডাবল কোটেশন, এখানে লিখলাম পাস, ডাবল কোটেশন ক্লোজ করার পরে যদি এটা সত্য না হয় তাহলে কি হবে, আবার দিলাম ডাবল কোটেশন, FAIL, ফেল। এইবার এতটুকু সূত্র বুঝেন নাই কে, এটা আমার বুঝাইতে হবে। স্যার, এটা যেমন পাস লিখেছে, আমরা পাসের পরিবর্তে তো আমরা এটাকে A B দিয়েও করতে পারি যে। হ্যাঁ, আপনি এখানে যদি মনে করেন একটা মানুষের ছবি দিয়ে দেন, ওই ছবি আসবে, ডাবল কোটেশনের ভিতরে যেটা থাকে অ্যাজ ইট ইজ ওইটাই রিপ্রেজেন্ট করে। এই সূত্রটা বুঝে নাই কে? কষ্ট হয়েছে বলেন না কেন? স্যার, আমি তো আমার তো বলছি। বোঝায় না, কথা বলছি এর জন্য। আচ্ছা, এই ইফ তো হচ্ছে লোকের সূত্র। এখন L5 এর যে মানটা আছে, এই মানটা যদি 70-এর থেকে বড় হয় তাহলে কমা দিয়ে কি লিখছি, তাহলে সেই লোকটা পাস।
যদি পাস না হয়, যদি এই ঘটনাটা না ঘটে থাকে, জি। কমার পরে যেই ঘটনাটা দিলাম সেটা হবে, ফেলটা আসবে। আচ্ছা, আর ওইখানে এই আচ্ছা যে এটা কি ম্যানুয়ালি হাতে লিখতে হবে, এটা ওখানে ইনপুট করা? এটা ম্যানুয়ালি হাতে লেখা লাগবে। এটা তো আপনি একটা দেখতেছেন, আপনার অরিজিনালি লিখতে হবে লাগে 50টা 60টা 70টা 80টা ইভেন 100-150 করতে হবে। এই জন্য তো পয়সা দেয়। স্যার ওই যে পাস ফেলের জায়গায় আমি যদি কোনো গ্রেড বসাই দিই তাহলে সেটা এই যে মনে করেন এই পাস ফেল না, আচ্ছা এখন আমি এটা বসাই, এই পাস আসলো, সবাই পাস। এখন এই পাশের জায়গায় আপনি বলতেছেন দেখাইতে এ অর বি, এ, আর ফেলের মনে করেন আমি এফ রাখবো, এফ। এখন দেই, দেখেন তো এই আসছে, বুঝতে পারছেন যে ব্র্যাকেটের মধ্যে যা থাকবে তাই আসবে। যদি আমার ছবি দিয়ে দিই তাহলে আমার ছবি আসবে, হোয়াটএভার যা আছে ওই ব্র্যাকেটের ভিতরে কি আছে সেটা তার বিষয় না, ও ওইটাকে একটা লোভ হিসেবে কাউন্ট করে নেয়। তাহলে পাস ফেল বোঝা গেল, কিন্তু কেউ যে ফেল করলো না এটা কেমনে হয়? সবাই ভালো ছাত্র স্যার, অনেক মার্কস পাইছে। আর মার্ক তো এখন এটা আমি তো দিছি লোকে সূত্র দিয়ে ফালাইয়া। যে এই 150টার মতো সূত্র কি আপনি দিয়ে দিবেন? মানে এই যে না না, এখানে তো আমি একটা সূত্র দিছি, আপনার মনে করছেন ইফ দিয়ে আমি শুধু পাস আর ফেল লিখছি, তাই না? এখানে দুইটা কন্ডিশন, হয় পাস হলো না হলে ফেল হলো। আপনার ক্ষেত্রে দেখা গেল যে আপনি যখন রিয়েল ওয়ার্কে যাবেন, পাস ফেল, এ গ্রেড, বি গ্রেড, সি গ্রেড, এটা তো থাকে, সি প্লাস ডি। তারপর হচ্ছে গিয়ে আবার দেখা গেল যে পুনরায় পরীক্ষা দিতেছে, গত বছর মানে একটা সাবজেক্টে ফেল করছিল, সে আরেকটা সাবজেক্টে শুধুমাত্র দিতে আসছে, ওইগুলির ক্ষেত্রে একটা কন্ডিশন আসবে না? সেটা আপনি আপনার চিন্তা করে বের করা লাগবে। এটা আমি বুঝালাম হলো কি গ্রেডিং এর ক্ষেত্রে, ঠিক আছে? কিন্তু বাস্তবিক অর্থে যখন স্যালারি ট্যালারি এই সেই আপনাদেরকে একদম স্যাম্পল হিসেবে ইয়ে করলেন, এরপর যেভাবে হবে সেটা বসাই দিয়ে ওভাবে করতে হবে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এটা গেল গ্রেড 1। স্যার এই লেখাগুলো তো এই সাইডে চলে আসছে। কোন সাইডে? Grade 1 এখন এটা তো ও সাইডে দিচ্ছে, এটাকে সিস্টেম আছে, পুরোটা সিলেক্ট করুন। পুরোটা সিলেক্ট করার দরকার নেই, আসছে। ওই যে এইখানে যে অ্যালাইনমেন্ট আছে না, এমএস ওয়ার্ড তো করছেন, এমএস ওয়ার্ডের যে অ্যালাইনমেন্ট, এই অ্যালাইনমেন্টটা এই পর্যন্ত, এখানে পুরো ঘরটা কন্ট্রোল অল দিয়ে, এবার কি একটু ঘর ঘর মনে হইতেছে না? এতক্ষণ কিরকম যেন মনে হচ্ছিল। গ্রেড 2 এখন হচ্ছিল কি আমরা চলে যাব এ বি সি, ইফ এবার ইফের পরে দিয়ে শুরু করলাম ব্র্যাকেট দিয়ে শুরু করলাম ইফ L5 greater than 80 দিব না, 90 উপরে কারো আসছে মা? হ্যাঁ, তাহলে 90 একজনের আছে, তাহলে আমি 89 রাখি। 89 তাহলে কি হবে বলেন আপু, কি হবে? 89 এর উপর হলে পাস প্লাস শেষ করে দিয়েছি। এ প্লাস, না হলে যদি 89 এর উপরে না হয় তাহলে A মাইনাস তাহলে I5 দেখেন, I5 দেওয়া মাত্রই কিন্তু ঘর কালার করে ফেলছে। I5 is greater than 79 plus,
89 দিছিলাম, এটা 79, তাহলে কি হবে? এতটুকু যদি ইয়ে হয়, লিড জেনারেশনে ঢুকি নাই, তারপর আর্টিকেল রাইটিং আছে। আপনাদের সবচেয়ে কঠিন কাজ হচ্ছে আর্টিকেল রাইটিং। আচ্ছা 79 এ প্লাস এখানে দিব, তাহলে আমি এ। বোঝা যাচ্ছে কি? আমি তো কি i5 লিখছি? হ্যাঁ স্যার, এটার জন্য মনে হয় রং দেখাচ্ছে। ও নিজে নিজে তো আমাকে ইয়ে দেওয়ার কথা। সব সূত্রই একজনই, তাহলে এ দিলাম। এতটুকু বোঝা গেছে কার কার ইমান দুর্বল। এখন কিন্তু খুব এত জোরে জি স্যার আসতেছে না। তারপরে আবারও কি হবে, ওইটা যদি সত্য না হয়ে থাকে তাহলে L5 যদি গ্রেটার দেন 79 দিছি, এটা এখন দিব হচ্ছিল 69, তাহলে ঘটনাটা কি ঘটবে? এ দিছি না, এ মাইনাস দেই, বুঝা গেছে নাকি? বুঝতে কষ্ট হইতেছে কারো কারো? তারপরে 69 এর পরে 59, L5 greater than 59, TTMM একটা শব্দ ছিল এক সময়, এটা কে বলতে পারবে? TTMM টাইম মাউন্ট বের করার জন্য না? টাইনাটোগ্রামেটিক পাস। এরকম কি? ওটা না স্যার, ডেটেডটা হচ্ছে টাইম মাউন্টের। এতটুকু দিলাম। স্যার TTMP হবে তো তাহলে? এমপি হবে, হ্যাঁ হ্যাঁ তো এমপি। রেট নির্ণয় করা খুব কঠিন, অনেক জটিল সূত্র। টাইনাটোগ্রাম পাস এর ভালোভাবে পাস করবে। এতটুকু পর্যন্ত হলো। এটাকে বি দেওয়া যায় না? হ্যাঁ আমি যে কোনো কিছুই দিতে পারবো, আমি এটা মজা করার জন্য দিচ্ছি। বি দিলে তো মনে হয় গ্রেটার কি হবে? আপনি এটার ভিতরে আপনি যে কোনো কিছু, এখানে ওই TTMP আসতো। ওইখানে টিটিএমপিপি আসছে। এখন আমি ব্র্যাকেট ক্লোজ করব। ব্র্যাকেট আমার এখন কয়টা ক্লোজ করতে হবে? এত কিছু আপনার কিন্তু হচ্ছে 50টা 60টা 70টা 80টা এরকম রুলস ইয়ে হচ্ছে দিতে হবে। এখানে কালার আসতেছে না কেন? মনে হয় সূত্রে ভুল করছি। সূত্রে তো 100% ভুল করছে। ইফ আবার যেটা কোনে এসএল দিলাম না। ও আমাকে ইয়ে দিতেছে না, লজিক টেস্ট ভ্যালু ইফ ট্রু, এটা হয় নাই সূত্রটা। তারপর এখানে দেই ইউ হ্যাভ এন্টার টু মেনি আর্গুমেন্ট ফর দিস ফাংশন। তাহলে এ এখানে শুরু হলো
ব্র্যাকেটের মানেগুলি বুঝতেছেন? আমি যে এখানে একটা বিশাল বড় ভুল করলাম। এবার এক একটা কালার আসছে ব্র্যাকেটের। আচ্ছা, আমি ইফ লিখছি, এর আগে কি ওই ইফের দিয়ে একটা এখানে সূত্রটা কই, আচ্ছা যাই হোক, এখানে ইফ এই ঘটনাটা যদি ঘটে তাহলে তো এ আসবে, এই ঘটনাটা সত্য হলে এ আসবে, যদি ফলস হয় তাহলে এখানে কমা দিয়ে তারপর আরেকটা ব্র্যাকেটের স্টার্ট হবে না? হ্যাঁ তাহলে আমি ব্র্যাকেট দিছিলাম, না এই জন্য তো আমি বলতেছি যে কিরে ভাই কালার হচ্ছে না কেন, কালার তো হবে। সেকেন্ড ব্র্যাকেটটা রেড আসছে কেন? হ্যাঁ, এইভাবে প্রতিটাই হচ্ছে এক সেকেন্ড একটা এক একটা কালার হবে। এইবার দেখেন আপনার ব্র্যাকেটগুলি যেই কালার দিয়ে শুরু হয়েছে ওটা ওই কালার দিয়ে শেষ হবে। রেড পাইছেন একটা আরেকটা। এবার লাস্ট ব্র্যাকেট যেটা আপনার তো থাকবে হচ্ছিল গিয়ে 50, 60, 70, 80 এইরকম ভাবে আপনার ব্র্যাকেটটা থাকবে। লাস্ট ব্র্যাকেটটা অবশ্যই কালো হবে। ফার্স্ট ব্র্যাকেট এবং লাস্ট ব্র্যাকেট এটা কালো হবে। এইভাবে মানে আপনি মন ইচ্ছা মতন আপনি ব্র্যাকেট দিয়ে যাবেন, যেটা হচ্ছে ফাইনাল কালো, ওই কালোটা হচ্ছে আপনার এন্ডিং ব্র্যাকেট। কিরে ভাই ডিস্টার্ব করিস না রে বাপ। আপনার ওইখানে সূত্র লাস্টের সূত্রটাতেই আছে, M5 ঢুকে গেছে, M5 এর জন্য। হ্যাঁ সাম করে নাম্বার আসবে, ম্যাক্স করলে এটা আসবে মিনিমাম, ম্যাক্সিমাম হচ্ছে ম্যাক্স ইফ এখানে Q8 L5 আমি তো কাহিনী বুঝতেছি না কিছু। ও কাহিনীতে আছে তো, আমি এখানে অটো রাখছি না, L5 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 একটা বের করলে সবগুলো বের হবে। এটা না হওয়ার কারণ আছে। L5 ইজ গ্রেটার দেন এটা, যদি এটা সত্য হয় তাহলে A প্লাস, না হলে কি ঘটনা ঘটবে, L5 ইজ গ্রেটার দেন 79 তাহলে হবে A। তারপর যদি L5 ইজ গ্রেটার দেন 69 হয় তাহলে হবে A মাইনাস। L5 ইজ গ্রেটার দেন 59 তাহলে হবে B। সূত্র ঠিক আছে, সূত্রের কালারগুলিও ঠিক আছে, বাট ও আমাকে এটা দিচ্ছে না কেন? আমি কি কোনোটা ভুল করে I5 লিখছি? There is a problem with this formula. Not trying to type a formula when the first character is a equal or minus sign Excel thinks it's a formula. You type 1 plus 1 cells row 2 to get around this type of passport first. না না না, এই গ্রেডিং সিস্টেমে তো আপনার আমি হোমওয়ার্ক দিব না, আমি গ্রেডিং সিস্টেম দেখাচ্ছি। গ্রুপের শীট দিবেন না স্যার? কিসের এটা? হ্যাঁ, এটা তো শীট নাই আপু। যে এক্সেলের যে সূত্র শীট মিটে দিবেন না? না, ওরকম তো কখনো দেয়া হয়নি বা আমরাও পাই নাই, মানে আমিও তো একসময় স্টুডেন্ট ছিলাম। আচ্ছা, তাহলে এই সূত্রগুলো বলুন না। আমার কাছে যাই আছে স্যার এসিটা একটু বন্ধ করে দিয়ে কিছুক্ষণ পরে আবার চালু করলে ভালো হয়। জ্যাকেট কি আমি সাদাই পরে রাখছি? আচ্ছা, ম্যাক্সিমাম মিনিমাম এভারেজ। আচ্ছা, এভারেজ ঘরটাকে আমি পুরোটা কপি করি। এভারেজ ঘরে তো আমার কোনো সূত্র নাই। ও এভারেজ ঘরে তো সূত্র আছে। হ্যাঁ মাপ চাই।
আচ্ছা আমি যে কোনো ইয়ে করি ডিলিট, এই টোটাল জিনিসটা আমি ডিলিট রাখি। আমি যে সূত্র করে মার্কসগুলি বসাইছি না, এগুলি জিনিস আপনারা ইউজ করেন না। আমি এখানে এভারেজ AVG এভারেজে গিয়ে এখন আপনারা একটু নাম্বারগুলি বলতে থাকেন তো। মনে যা একবার তো এভারেজ করছেন 85 89 85 নাম্বার 79 80 70 সেটা কোথা থেকে লিখতেছেন? না এটা আমি নিজে নিজেই লিখতেছি, চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ হয়ে যেতেছে নাম্বার। হ্যাঁ নাম্বার চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে তো নাম্বার চেঞ্জ হয়, আমি কাউরে কপি করে নিয়ে এবার কপি চেঞ্জ। এটাও চেঞ্জ হচ্ছে হ্যাঁ না, উপরে চেঞ্জ হচ্ছে, এটা চেঞ্জ হচ্ছে কেন? না এটা চেঞ্জ হচ্ছে না, এটা না চেঞ্জ হলো এগুলো। ভেতরে ইয়া এইখানে আমার এটা হচ্ছে, এবার আমি এটা করলাম না গ্রেডে চলে যাই। গ্রেডে গিয়ে ইফ এখানে কি ঘর আছে, n 18 n18 is greater than, এবার ওই সূত্রটা যেমন ছিল আপনারা একটু বলেন তো। n18 is greater than 89, তাহলে কি হবে? a প্লাস। তারপর যদি এই ঘটনা সত্য না হয় তাহলে কমা হবে না স্যার, ব্র্যাকেট ক্লোজ হবে। এইখানে ব্র্যাকেট ক্লোজ হবে এবং একদম শেষে। আচ্ছা তার মানে এই ঘটনাটা যদি, মানে এই ঘটনা যদি সত্য হয় তাহলে তো a প্লাস দিয়ে দিবে, যদি সত্য না হয় তাহলে কমার পরে ঘটনাটা ঘটবে। তাহলে আবারও কি n18 if n18 89 দিছিলাম না, তারপরে হচ্ছে 79 দিছিলাম, greater than 79, তাহলে কি ঘটনা, কোন গ্রেড হবে? a কমা দিয়ে এতটুকু স্যার এক্সিকিউট করে দেখেন হয় কি না। এতটুকু আমি এক্সিকিউট হওয়ার তো কথা, হ্যাঁ হয়েছে। if n18 স্যার দুইটা ব্র্যাকেট হবে মনে হয়। ভিতরের অ্যামাউন্ট চেঞ্জ হয়ে যায়। ও নিজেই হচ্ছে লাস্ট ব্র্যাকেট হয় না, তিনটা ব্র্যাকেট দিতে হতো। এক্সিকিউট হয়েছে, ফলস বলতেছে ওই সূত্রের কারণে। ফলস ঘটনাটা হচ্ছিল যে যখন এই সূত্রটার সাথে সে সিমিলার পাচ্ছে না, যেমন এই 66, এই 66টা কার সাথে ঘটনা ঘটতেছে, সেখানে আমার ওইটা ফেল একটা লেখা থাকবে একটা অপশন, তো নেক্সট এই অপশনটা তো আমার নাই, এই জন্য সে ফলস বলতেছে। এখন ফেল তাহলে আমি একটু বলাই, কমা দিয়ে
ফেল চলে আসছে, তার মানে হচ্ছে পুরো ঘটনাটা এখানে এক্সিকিউট হয়েছে। আমার ঝামেলা হয়েছিল গিয়া এই যে বাবা র্যান বিটুইন সূত্র ইউজ করছিল, র্যান বিটুইন সূত্র ইউজ করাতে প্রতিটা আমি যতবারই চাপ দিচ্ছি অটোমেটিক চেঞ্জ হতেছে। গ্রেডটা কি বোঝা গেছে? স্যার এই নাম্বার যে চেঞ্জ হচ্ছে এটা বন্ধু কি হবে? আচ্ছা, ওই যে আমি যে এখানে ওই খুব সহজ একটা র্যান বিটুইন দিয়ে করতে চাইছিলাম, শুধু নাম্বার হ্যাঁ আপনি ওই শুধু নাম্বার দিয়ে দেবেন, ম্যানুয়ালি বসে দিতে হবে। ম্যানুয়ালি বসায় দিতে হবে। কিন্তু আপনাদের হোমওয়ার্ক এটা থাকবে না, আপনাদের হোমওয়ার্ক থাকবে স্যালারি এবং হচ্ছে এই যে এই উপরে এখানে আমি একটা কাজ এখনো দেখানি, RESULT রেজাল্ট। রেজাল্ট লেখাটা আসলে থাকবে কোন জায়গায়? এই পুরোটার মাঝখানে থাকবে না? এতটুকু পর্যন্ত এটা নিচের দিকে নামাইতে চাচ্ছি, মার্জ এন্ড সেন্টার। এখন এই লেখাটা কিরে ভাই এইগুলি চলে গেল কেন? স্যালারি শিটে তো গ্রেডিং এর প্রবলেম নাই। না, স্যালারি শিটে হচ্ছে কি আপনার ম্যানেজার ওইগুলি লেখা থাকবে, কিন্তু স্যালারি শিটের সূত্রগুলি এইটা হচ্ছে সহজ। এখন এই লেখাটাকে মাঝখানে আনতে হলে এই যে এই সেন্টারটা ইউজ করতে হবে। মার্জিন সেন্টার দিলে এটা চলে আসে। স্যালারির সময় এটা আলাদা থাকবে। এখন এটা গেল হচ্ছে কি আমার এই মার্কশিট। এখানে যদি আমি আরো শিট নেই, হ্যাং হয়েছে শিট, তাহলে এখানে কত আছে এর কোনো হিসাব নেই। একটা শিটের মধ্যেই আপনার হচ্ছে গিয়ে অনেক কিছুই করা যাবে। স্যালারি বানাইছেন কে অরিজিনালি একদম উনি স্যালারি বানাইছে, তার মানে একটাতে হচ্ছে গিয়ে অ্যাটেন্ডেন্স রাখতে হয় এক শিটের মধ্যে, আরেক শিটের মধ্যে হচ্ছে গিয়ে কার কত হচ্ছে, কে কয়দিন অ্যাবসেন্ট আছে, কি আছে না আছে, আড্ডুম বাড্ডুম এগুলি সব কিছু ওই একটা শিটের মধ্যে দিয়ে তারপর HR এর মেইল করতে হয়, এরপর HR এর বেতন পাঠায়। এটা হচ্ছে তাহলে একটা পেজের মধ্যে সমস্ত পৃথিবীর সমস্ত ডাটা নেওয়া সম্ভব, এর নাম এক্সেল। এখন আপনাদের হোমওয়ার্কে যাবে হচ্ছে স্যালারি শিট। কোনো অসুবিধা নাই, চিন্তা আপনি টেনশন নিচ্ছেন কেন? আপনি মনে হচ্ছে আপনার এই কাজের নেওয়ার জন্য ইউটিউব মার্কেটিং নিউ আজকে কি 5 তারিখ নাকি? আজকে 4। এর আগে ব্যাচ শেষ করলাম 5222, না সরি 3222। এই যে এই পেজে পাবেন, মানে আমাদের এটা তো আমাদের এটা ছিল আপনাদের আগের ব্যাচের ফেয়ারওয়েল অনুষ্ঠান। পাইছেন স্যালারি শিট? আচ্ছা, এই স্যালারি শিটের মধ্যে এখানে আপনার গ্রেড, এখানে ইফ যে 6 ইজ ইকুয়াল টু যত হলে তাহলে হচ্ছে গিয়ে ম্যানেজার, যদি ম্যানেজার না হয় তাহলে কি হবে? জুনিয়র। দেখতে পাচ্ছেন?
ট্রান্সপোর্ট কস্ট কত? D6 ইন্টু 0.7 মেডিকেল। ও ওইখানে আরো একটা জিনিস বাকি, কিছু বলবেন? সিগনেচার করতে বাকি আছেন? কে কি সিগনেচার করা বাকি? একটা সিগনেচার কম আছে এখানে। সবার সিগনেচার হয়েছে? তাহলে লোক একজন কম দেখা যাচ্ছে, নাম বলেন তো একজন একজন করে। আচ্ছা, এখন আপনাদেরকে এই ইয়েটা বুঝাই দিই। এই স্যালারি শিটে এইটা আর এইটা থাকবে এক পেজের মধ্যে, এইটা আপনারা আলাদা পেজে করবেন, কেননা এখানে কিন্তু সবকটা হচ্ছে লেগে সূত্র ইউজ করা। ওই যে স্যার নিচে শীট 1 শীট 2 এরকম করে। হ্যাঁ, এই দুইটা রাখবেন হচ্ছে গিয়ে এক পেজে শীট 1 এ, এই দুইটা নিয়ে আপনি শীট 2 তে নিয়ে যান। ঠিক আছে। এখন এই যে এই সাদা ঘর কিভাবে বানাবেন? মার্জ করতে হবে, সিলেক্ট করে মার্জ করে দিবেন। বুঝতে সমস্যা আছে? স্যার টোটাল কি 3টা হচ্ছে না 2টা হচ্ছে? এই দুইটা এক পেজে রাখতে পারেন, আর এই দুইটা এক পেজে। আর ওই পুরাটা যে ওটা করতে হবে না? হুম, ওই যে পুরাটা যেটা আছে না এটা তো ভাই আমি কাজের সুবিধার্থে এই সবকটা আলাদা আলাদা ছিল, এগুলি নিয়ে ক্যানভাতে নিয়েছি, নিয়ে একটা ছবি বানাইছি, বানায় একটা পোস্ট করে দিছি, আর কিচ্ছু না। আচ্ছা, আমরা জমা দিব আলাদা আলাদা ভাবেই। আপনারা আলাদা আলাদা ভাবে কেন? আপনি এক্সেলে ওটা করে আপনি এক্সেলও করতে পারেন, গুগল শিটেও করতে পারেন। গুগল শিটও কিন্তু সেম সিস্টেম। ওইখানে করে আপনি গুগল শিটের লিংকটা কমেন্টসে দিয়ে দিবেন। এটা একটু অ্যাটাচ করে দিবেন না আমাদেরকে, একটু স্যাম্পল দেবো না? কেন না দিলে হবে না আপু? না না দিয়ে দিন। আজকে পেজ হোমওয়ার্ক 4 ফেব্রুয়ারি। আপনাদের নেক্সট ক্লাস কবে? শনিবারে 8 তারিখে আবার। হ্যাঁ রোজার আগে এটা শেষ করা লাগবে, মানে ওটা করাই লাগবে, এছাড়া জীবন তামা হয়ে যাবে। দেখি তো একটু ডেট আপনাদের। বুঝার আগে স্যার কেমনে শেষ হবো? আমি তো আপনাদের কয়টা ক্লাস হচ্ছে? আজকে তিনটা। আজকে 8টা তিনটা, ক্লাস। আজকে 3টা না, অরিজিনালি ক্লাস 2টা। তাহলে আজকে হচ্ছে তাহলে আরো 6টা। দুই, আরো 6টা। এখানে 3টা, এখানে 3টা, 6টা ক্লাস তো আছেই। 6টা ক্লাস 28 তারিখ শেষ। এখন আপনাদের ফেয়ারওয়েল করার ইচ্ছা আছে কিনা তাই কোন? করলাম। সেটার জন্য চেপন পাস করবো। তাহলে হচ্ছিল কি আমি পরীক্ষার কোশ্চেন অনলাইনে দিয়ে দিব। আচ্ছা, এবার হচ্ছিল কি কোশ্চেন কি কি আছে, মনের মধ্যে দুঃখ কি আছে? একটা পিডিএফ বানাইছিলাম, স্যার দেখবেন স্যার, ঠিক আছে এখানে কেউ এটা ভালো দেখবেন না? কি বানাইছিলেন? যে টাস্ক ছিল না স্যার, সিভি টাস্ক দিয়েছিলেন, ওটা কি হয়েছে? এমএস ওয়ার্ড ফাইল যে ওয়ার্ড দিয়েছিলেন। ব্লগটা দিয়েছিলেন মানে আমি হচ্ছে লিংক ছাড়া তো শেয়ার করতে পারবো না, তো গুগল ড্রাইভে গিয়ে লিংকটা শেয়ার। আচ্ছা, এই ক্লাস কি রেকর্ডিং বন্ধ করবো? কারো কোনো দুঃখ কষ্ট নাই? আপনারা আবার দুঃখ একটা